ডিভোর্সের প্রায় ১ বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এসএমএস এলো। এসএমএসটা দেখেই আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। কখনোই ভাবিনি সে আমাকে এসএমএস করবে। কারণ ডিভোর্স হয়ে যাওয়ার ১ মাস আগ থেকে সে আমার সাথে যে ব্যবহারটা করছে, সে ব্যবহারটাই আমাকে মনে করে দেয় বারবার সে কখনো আমার আপন ছিল না। ডিভোর্সের পর যে ব্যথা আমি পেয়েছিলাম তার থেকে অনেক বড় ব্যথা আজকে এই ছোট্ট এসএমএসটা দেখে আমি পেয়েছি। রাত বাজে প্রায় ৩টা। সে আমাকে এসএমএস করলো, তোমাকে ছেড়ে আমি বিরাট বড় ভুল করেছি। পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। এসএমএসটা পড়তে না পড়তেই আরেকটা এসএমএস আসলো। সেখানে লেখা ছিল, আমার মায়ের কথা শুনেই তোমাকে আমি ডিভোর্স দিয়েছি। আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত থাকা একেবারে ইম্পসিবল। তোমার শূন্যতা আমার প্রতিটা মুহূর্ত কুরে কুরে খায়। এই ১টা বছর পার করছি কিভাবে সেটা আমি আর আমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। এই ভারী জীবনটার ভার আমি আর বইতে পারছি না। আমি ডিসিশন নিয়েছি এই দুনিয়া থেকে আমি চিরদিনের মতো বিদায় হয়ে চলে যাব। তাই ভাবছিলাম যে মানুষটার সাথে আমি এত বড় অন্যায় করেছি, সেই মানুষটার কাছে যদি আমি ক্ষমা না চেয়ে নিই তাহলে সেখানে যেয়েও আমি ভালো থাকতে পারবো না। বুকটা আমার ভারী হয়ে গেল। আমি ভাবছিলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না তো। তারপর চোখটা ভালোভাবে মুছে আবার এসএমএসটার দিকে খেয়াল করলাম। না, আমি কোনো ভুল ভাবছি না। সে স্বয়ং পাঠিয়েছে এসএমএসটা। আমি না কিছুই বুঝতে পারছিলাম না। যে মানুষটা এই বছরখানেক আগে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কত কথাই না আমাকে শুনিয়েছিল। আমি যদি তাকে সেদে পড়ে ফোন দিতাম, আমাকে কত কথা শোনাতো, কত বাজেভাবে আমাকে বলতো, তুই কখনোই আমার ফোনে কল দিবি না। জানেন তো, আমার সংসার লাইফ মাত্র ৮ মাসের। খুব সুখের একটা সংসার ছিল আমাদের। এই সময়টার মধ্যে আমার গর্ভে একটা সন্তানও আসছিল। আমার স্বামী ছিল পরকীয়ায় আসক্ত। একদিন রাতে তাকে বাধা দেওয়ায় সে আমার তলপেটে লাথি মারছিল। সেজন্য আমার বাচ্চাটাও নষ্ট হয়ে গেছিল। পৃথিবীর মুখ তাকে আমি দেখাতে পারিনি। টানা ৩ দিন আমি পেট ব্যথায় ছটফট করছিলাম। আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার কাছে এসে দেখতেও চায়নি আমি কেমন আছি। আমি খুব ভালো করে বুঝে নিয়েছিলাম এই সংসার আমার দ্বারা করা সম্ভব না। এজন্য আমি বাবার বাড়ি চলে আসছিলাম। এসে তার সাথে অনেকবার অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। সে কোনোভাবেই আমার ফোন পিক করতো না। যদি কোনো দিন আমার ফোনটা ধরতো, আমাকে বাজেভাবে কথা শোনাতো। আমি অনবরত চেষ্টা করে গেছি তাকে বোঝানোর, তার মন জয় করে সংসারটা আবার কন্টিনিউ করার। কিন্তু আফসোস কি জানেন, সে পরনারীতে এত আসক্ত ছিল যে আমার কান্নাকাটি, আমার অনুনয় বিনয় তার কাছে কোনোই কাজে আসতো না। সে কানেই নিত না আমার কোনো কথা, আমাকে বারবার ইগনোর করতো। আজকে তার এই দশার জন্য কে দায়ী বলেন তো? কথায় আছে না, কাউকে কষ্ট দিলে সে কষ্ট নিজের হয়ে ফিরে আসে।